হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে লিজাদের বাড়ি। লিজাদের বাড়িতে কিন্তু এখনো লিজা, প্রিয়া, তুলি, চিঙ্কি, রিঙ্কি আর লিজার বাবা এখনো ঘুমোচ্ছে, যেটা আমরা আগের দিনের গল্পে দেখেছিলাম। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। ঠিক তখনই তো প্রিয়ার ঘুম ভেঙে গেল। ও যাই উঠে পড়ি, কিন্তু বাইরে যেন কে যেন একটা ডাকছে, কি যেন একটা দেখে দেখে যাচ্ছে, শুনতে পেলাম। এই সাত সকালে কে আবার ডাকছে, আর কেনই বা ডাকছে? যাই যাই একটু বাইরে গিয়ে দেখি তো। আর ঠিক তখনই চিঙ্কিরও তো ঘুম ভেঙে যায়। বাবা, প্রিয়া ঘুম থেকে উঠে পড়েছে। যাই আমিও উঠে পড়ি, গিয়ে একটু খেলা করবো প্রিয়ার সাথে। কিন্তু কি আর যেন একটা ডাকের আওয়াজ পেলাম। সাত সকালে কে ডাকছিল, দেখি তো বাইরে গিয়ে। এই বলে চিঙ্কি আর প্রিয়া তো ঘরের বাইরে বেরিয়ে এলো। এই প্রিয়া, তুই শুনেছিস কি যেন ডাকছিল? হ্যাঁ রে, শুনেছি তো, তাই তো বাইরে বেরিয়ে এলাম দেখার জন্য। কে ডাকছিল বলতো? মনে হচ্ছে কেউ কিছু বিক্রি করতে বেরিয়েছিল, কেমন যেন শুনলাম। ফুটি নেবে, ফুটি নেবে। মা, কি বলেছ রে চিঙ্কি? ফুটি বিক্রি করতে এসেছিল? প্রিয়া, ফ্রুটিওয়ালাটা তো এই মাত্র দিকে দেখে গেল। ও মনে হয় বেশি দূর যায়নি, ওই আগের পাড়াটার দিকে মনে হয় গেছে। চল, যদি ওখানে যাই তাহলে আমরা পুঁতি পাবো। যাবি তুই ওখানে? যাব, কিন্তু মা যদি জানতে পারে, মা তো খুব বকবে। দাদা, আমি মাকে বলে আছি। ও মা, মা, পুঁতি খাবো। ও মা, মা, পুঁতি খাবো। হ্যাঁ, কি বলিস রে? ফুটি? ফুটি আবার এই সাত সকালে আমি কোত্থেকে পাবো? এই সাত সকালে কি আমি পুঁতির দোকান খুলেছি নাকি, যে তোমাকে আমি সাত সকালবেলা পুঁতি দেবো? পুঁতি পুঁতি করে আমার কাছে বায়না করছো? ও মা, এক্ষুনি তো এখান দিয়ে পুঁতি বিক্রি করতে এসেছিল। তুমি তো আমাকে ডাকলে না কেন? তাহলে তো আমি তখনই কিনে নিতাম। হ্যাঁ, তখনই কিনে নিতাম, আর খেয়ে দিয়ে নাক দিয়ে চর্দি বের করতাম, খুব ভালো হতো তো। সকাল সকাল উনি ফুটি খাবে, ওনার খেয়ে দিয়ে কী কাজ আছে? সকাল সকাল ফুটি খেয়ে বসে থাকবে, ভাত মুড়ি তো ওনার মুখে রুচে না। ফুটি দাও, মাজা দাও, চিপস দাও, সেই সব খেতে তো খুবই ভাল লাগে তোমার। সাত সকালবেলা ফুটি খাবে, তাই না? ও মা, মা, পুঁতি খাবো, পুঁতি, একটা পুঁতি কিনে দাও না। না না, একদমই হবে না ফুটি। একটু বেলা হোক, বেলার সময় যদি ফুটি বিক্রি করতে আছে তখন নয় কিনে দেওয়া যাবে খন। এখন একদম না। এই সাত সকালে কেউ ফুটি খায় না। আমি দুধ গরম করে দিচ্ছি, তুমি একটুখানি দুধ কর্নফ্লেক্স খেয়ে নাও, ঠিক আছে? তোমাকে আমি পরে ফুটি কিনে দেবো। দাদা আর প্রিয়া ফ্রুটি খাওয়ার কথা বলছে, ঠিক তখনই তো লিজাও ঘর থেকে বেরিয়ে এলো। ও মা, মা, তোমরা সকাল সকাল কি এত কথা বলছো? তো- এই পিয়া, পিয়া, মায়ের সাথে সকাল সকাল কি গল্প করছিস রে? নিশ্চয়ই মাকে কিছু পটানোর চেষ্টা করছিস। তোর তো সারাদিন ওই কাজ, শুধু মাকে পটানোর, কি খাওয়া যায়। ও মা, মা, প্রিয়া তোমাকে সকালবেলা কি বলছে গো? তোমরা সকালবেলা বসে বসে কি গল্প করছো? আরে আরে লিজা, তুই আর প্রিয়ার কথা বলিস না। দেখ না, ও সকাল সকাল বায়না ধরেছে ও নাকি ফুটি খাবে। সকালে নাকি একজন ফ্রুটিওয়ালা এসেছিল ফ্রুটি বিক্রি করতে, তার ডাক শুনেছে, সেই শুনে ওনার ঘুম ভেঙে গেছে, আর সেই থেকেই বায়না করে চলেছে ফ্রুটি খাবো আর ফ্রুটি খাবো। ওমা, তাই নাকি? ফ্রুটিওয়ালা এসেছিল? যা, আমিও তো বুঝতে পারিনি, ঘুমিয়ে রয়ে গেছি। কতদিন হলো মা ফুটি খায়নি। ওমা, আমিও ফুটি খাবো। ব্যাস,
ওই আর একজন, ও আবার ওর দলে যোগ দিল। যেন দিনকে দিন ছোট হচ্ছে, বোনের মতো যেন বাঁদর হচ্ছে দিন দিন। দিন দিন তো আর বড় হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে যেন। এখন একজনে হচ্ছিল না, আবার দুইজনে মিলে আমার এখন মাথা খাবে এবারে। এই ভগবান, তোরা তোর বাবাকে গিয়ে বলতো আমাকে জ্বালাবি না একদম। চল চল দিদি, বাবাকে গিয়ে বলি বরং, বাবা যদি কিনে দেয় তাহলে তো খুব ভালো হবে। ও বাবা, বাবা তাড়াতাড়ি ও তো ঘুম থেকে, অনেক বেলা হয়ে গেছে। ও বাবা, বাবা তাড়াতাড়ি ও তো ঘুম থেকে। কি হলো, দুই বোনে মিলে সকাল সকাল আমার কাছে কেন? নিশ্চয়ই কিছু মতলব আছে। তা কি মতলব বলে ফেলো দেখি। উম, বাবা, প্রিয়া বলছিল ও নাকি ফুতি খাবে আজকে। এই দিদি, শুধু কি আমি বলছিলাম, তুইও তো বললি, তুই বলিসনি? বল বল, সেটা বল, তুই শুধু সবসময় আমার নামে দোষ দিয়ে দিস কেন? তুইও তো বললি আমিও ফুতি খাবো, অনেক দিন হলো ফুতি খাইনি। তোর নামটা বল একবার, সবসময় শুধু আমার নামে দোষ চাপিয়ে তুমিও খাবে, তাই না? ওহো প্রিয়া, তুই না? আচ্ছা আচ্ছা, আমিও বলেছি। বাবা, আমরা সবাই মিলে ফুতি খাবো, আমাদের কাছে ফুতি কিনে দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা নয়, ফ্রুটি খাবে, কিন্তু এত সকালবেলা তো নয়। আর একটু বেলা হোক, তারপরে তোমাদেরকে কিনে দেবো ক্ষণ দুপুরবেলা। এখন নয়, এখন গিয়ে তোমাদের মা যা খেতে দিচ্ছে সেটা খেয়ে নাও, গুড বয়, গুড গার্লের মতো। তারপর দুপুরবেলা আমি কাজ থেকে আসার সময় তোমাদের জন্য ফ্রুটি কিনে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে বাবা। আর তো ঠিক তখনই লিজাদের বাড়ির সামনে আবার সেই ফুটিওয়ালাটা চলে আছে। ফুটি নেবে, ফুটি, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি, ফ্রুটি নেবে, ফ্রুটি, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি, খেলেই জীবন ঠান্ডা হয়ে যাবে, আর গরম লাগবে না। ফ্রুটি নেবে, ফ্রুটি, ফ্রুটি নিয়ে যাও 10 টাকা করে, ফ্রুটি। কে আছো, তাড়াতাড়ি আসো, ফ্রুটি নিয়ে যাও। কে যেন ডাকছে মনে হয়। বাবা, দেখি দেখি একটু শুনি। উমা, ওই তো ফুটিওয়ালাটা তো এসে গেছে। ও বাবা, বাবা দাও না একটা পুঁতি কিনে। ওই তো পুঁতিওয়ালাটা আবার এসেছে, এইবার একটা পুঁতি কিনে দাও না। ও বাবা, বাবা পুঁতি কিনে দাও না, আমিও পুঁতি খাবো। আর চিঙ্কি টিঙ্কিরাও খাবে, আমরা সবাই মিলে পুঁতি খাবো আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা শান্ত হয়ে বসো, আমি দেখছি, আমি আনতে যাচ্ছি ফ্রুটি। কিন্তু তারপর ফ্রুটিকে কিন্তু পড়াশোনাটাও করতে হবে মন দিয়ে। হ্যাঁ হ্যাঁ বাবা, করবো, পড়াশুনো করবো। তুমি আজকে একটা পুঁতি খাওয়াও না, যা গরম পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা পুঁতি খেলে খুব ভাল লাগবে। ওফ, সকাল সকাল এই মেয়েদের বায়না শুরু হলো। এই সবে শুরু হলো, এখনো দিনের সারাদিন পড়ে রয়েছে, এখনো যে কত কি বায়না করবে, বাপরে বাপ। এদের বায়না মেটাতে মেটাতে আমি শেষ হয়ে যাচ্ছি। যাই গিয়ে ফুটিটা কিনে আনি। এই বলে প্রিয়ার বাবা তো পুঁতি কিনতে চলে এলো। ও, এই তো ফুটির গাড়ি। তা ও দাদা, কত করে ফুটি? আরে আরে, আসুন দাদা আসুন, ফ্রুটি নিয়ে যান, এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি নিয়ে যান, ফ্রুটি খান, ফ্রুটি খেলে জীবন ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কত করে ফ্রুটি সেটা বলো। এই ফ্রুটিগুলো মাত্র 10 টাকা করে, নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমায় 5টা ফ্রুটি দিন তো। এই 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 সবগুলো রাখে দিলাম ঠিক করে। এই নিন দাদা, 5টা ফুটি আপনার দিয়ে দিয়েছি, আমাকে 50 টাকা দিন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নাও তোমার টাকা। কই এবার বাচ্চারা সবাই চলে এসো, কে ফুটি খাবে তাড়াতাড়ি চলে এসো, আমি ফুটি কিনে।
কই বাচ্চারা, তাড়াতাড়ি চলে এসো, কে কে ফ্রুটি খাবে তাড়াতাড়ি আসো। এই দিদি চল চল, বাবা তো ফ্রুটি কিনেছে, চল চল ফ্রুটি খেয়ে আসি। হয়েছে, সবাই ফ্রুটি পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সবাই পেয়েছি আমরা। কি মজা, আজকে ফ্রুটি খাবো। ও বাহ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ফ্রুটি, ভারী মজা। এই তো যাচ্ছি, হয়ে গেছে, চল চল, আর 2 মিনিট। 2 মিনিট মানে কতক্ষণ লাগবে? চল যা, হয়ে গেছে। এখানে একটু প্যান করে দিই। তুই বক বক করছিস কেন, যা না, দেরি হচ্ছে তো তোর জন্য। কি ঠান্ডা। এই বলে বাচ্চারা তো সবাই মিলে মজা করে ফুটি খেতে শুরু করলো। চিঙ্কি রিঙ্কি তুলি ফুটি খেলো। তো আজকের গল্পটা এইটুকুই। তোমাদের এই গল্পটা কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ। তো আজকের গল্পটা এইটুকুই। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ।